এটা আপনার মাথা ব্যথা, এটা হওয়াটা জরুরি। এর অর্থ আমি এটা বোঝাচ্ছি না যে প্রতিষ্ঠান হিসেবে আমার কোনো দায়িত্ব নাই, আমারও দায়িত্ব আছে। আমি আমার ডিউটি না পালন করলে আমার রেজাল্ট আসবে না, আমার মানে প্রতিষ্ঠান চলবে না, সেই মাথা ব্যথা আমার আছে। এখানে একটা কথা থাকি যায় যে আপনারা যে পরীক্ষাটা দিচ্ছেন, হ্যাঁ এই খাতা দেন আর মার্কশিট দেন, ছাত্রদেরকে দিবে, এটা অভিভাবকের সই দরকার। ওরা সইটা করলো কিনা অভিভাবক, তাহলে আপনি যদি আপনি একটা রেজাল্ট শিট আমি আগেই বলি শোনেন, আমার প্রতিষ্ঠানের দিকে আঙুল তোলার আগে আমি নিলাম কথাটা নিলাম, আমার প্রতিষ্ঠানের দিকে আঙুল তোলার আগে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরো জানার চেষ্টা করতে হবে। আমার যে পুরাতন অভিভাবক যারা আছে তারা জানে যে তাদের খাতা বাসায় যায় কিনা, অভিভাবকের সিগনেচারের পয়েন্ট আছে কিনা, আছে না? আছে। তো এটার কিছু ব্যাপার আছে, কিছু বিষয় আছে। শোনেন, আপনাদের পরামর্শ শুনতে শুনতে আপনাদের কাছ থেকে এই তথ্যগুলো আমি পেয়ে পেয়ে কিন্তু প্রতিষ্ঠানে এগুলো অ্যাপ্লাই করছি। এখন নতুন করে অ্যাপ্লাই করার মতো আসলেই পাচ্ছি না কিছু। অলরেডি এগুলো অ্যাপ্লাই করা আছে, কিছু তথ্য আছে না। আপনার বলাকে আমি কিন্তু নেগেটিভলি নিচ্ছি না, বলাকে একটু সাধুবাদ জানাচ্ছি। অনেক সময় হয়ে যায় যে বাচ্চারা নাম্বার একটু কম পাইছে, অভিভাবককে দেখায়, আমরা এটা ওভারলুক করি। শোনেন, এটা ওভারলুক এই জন্য করি, ওই যে বললাম যে বাচ্চাকে অত চেপে ধরা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে কনসিডার করতে হয়। এই যে কথাগুলো বলতেছি, এখন যদি মনে মনে সিদ্ধান্ত নেন এইটা যে বাসায় যায় আজকে দেখবো তোর কয়দিন কি আমার কয়দিন, মানে এরকম যদি এর জন্য বলি নাই, বরং বাচ্চার প্রতি আরো সৃজনশীল হতে হবে। বাচ্চাকে আমি 10টা বিষয় ছাড় দিব, 2টা বিষয় ধরবো, এইভাবে মানে একটা নতুন সেটিংস নিয়ে আসতে হবে। আজকে একেবারে সাইজ করে ফেলবো, যারা এরকম সিদ্ধান্ত নিয়ে থাকবেন, এই আপনার পাওয়ার এই আজকের দিন পর্যন্তই, কালকেই আর আপনার অস্তিত্ব থাকবে না অভিভাবক হিসেবে। আপনাকে মানে লং টাইম সিদ্ধান্ত নিতে হবে, শর্ট টাইম না, লং টাইম সিদ্ধান্ত নিতে হবে যে আমি আজকে এটা করব, 7 দিন পরে এটা করব, 1 মাস পরে আমার এটা থাকবে, 3 মাস পরে এটা থাকবে, এসএসসি পরীক্ষার সময় আমি এই কাজগুলো করব, এরপরে এসএসসি রেজাল্ট হয়ে যাওয়ার পরে আমি এগুলা করব। এরকম সিদ্ধান্ত নিতে হবে, সৃজনশীল সিদ্ধান্ত। এরকম না যে আজকে আমি সব যা যা শুনলাম এটা তো আগেই জানি, আমি আরো যেগুলো আমি জানি, মানে আপনার পুরাটা আপনি আজকে গিয়ে লোড দিলেন, কোনো কাজ হবে না। এইভাবে হয় না, এটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা ধীরে ধীরে তৈরি করে নেওয়ার প্রক্রিয়া। তো যাই হোক, বাচ্চাদেরকে উপস্থিত যে তাদের করণীয়, এই ব্যাপারে আপনারা একটু সচেতন হবেন, এবং হচ্ছে ভবিষ্যতে তারা কোন জায়গায় যাবে এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার বটেই, তবে আপনি চেষ্টা করবেন যে এখন তার যেন কোনো ঘাটতি না থাকে। দেখবেন যে ভবিষ্যৎ অটো সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যদি কোনো একটা স্টুডেন্টকে 1 ভালো করে পড়াই, 1-এর পরেও কত পড়বে? 2 পড়বে, 2-এর পরে 3 পড়বে। আপনার সাধ্যের মধ্যে আছে আপনি 9, 10, 11 বা 15 পর্যন্ত আপনি পড়াই দিলেন, তারপরে দেখবেন যে ও অটোমেটিক একটা সময় নিজে চলতে শুরু করে। ঠিক আছে, তো এরপরে এখন যে পয়েন্টগুলো আমি আলোচনা করবো, এই 3টা পয়েন্ট ছিল একেবারে নতুন পয়েন্ট, এর আগের সমাবেশে আমি আলোচনাগুলো করি নাই। এখন যে পয়েন্টগুলো আলোচনা করতেছে এগুলো কমন পয়েন্ট, আমি প্রত্যেকটা অভিভাবক সমাবেশে এই আলোচনাগুলো করি, বেসিক এই আলোচনাগুলো দরকার। এখন নতুন করে এই বিষয়গুলো ভাবার সুযোগ আছে। সেটা হচ্ছে যে এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এতদিন বাবা মা সন্তানের যত্ন নেয়, এটা আমার বলে দেওয়ার বিষয় না, এটা তো অটোমেটিক নেয় অভিভাবকরা। তো আমার কথা হচ্ছে যে বিশেষ যত্ন নেওয়া, খেয়াল রাখা, সামগ্রিক বিষয় নিয়ন্ত্রণ করা এবং সহমর্মী হওয়া। আপনি মনে রাখবেন যে আপনার বাচ্চাটা ডিফারেন্ট হতে পারে, 8-10টা বাচ্চার মতো নাও হতে পারে। আপনি যেভাবে মনে করলেন যে অমুক অভিভাবক এই সিদ্ধান্ত নিচ্ছে, অমুক অভিভাবক এটা করতেছে, তমুক এটা করতেছে, আপনি আপনার বাচ্চার উপরে ওই ধরনের কিছু চাপাই দিবেন, এরকম করে হয় না। আপনার বাচ্চাটা ডিফারেন্ট হতে পারে, আপনার বাচ্চার অসুস্থতা থাকতে পারে, সে তার লোড ক্যাপাসিটি কম হতে পারে, আবার এমনও হতে পারে যে আপনি যা ভাবতেছেন তার থেকে আপনার বাচ্চা মেধাবী বেশি। এই বিষয়গুলো ঘটতে পারে। এই জন্য আপনার বাচ্চাকে নিয়ে সিদ্ধান্তগুলো আপনাকে সৃজনশীল ওয়েতে নিতে হবে। এই ব্যাপারে দরকার হলে আপনি আমাদের সাথে বসতে পারেন এককভাবে, এইভাবে না, এককভাবে যে আমার বাচ্চার ক্ষেত্রে কি করণীয়, আমার বাচ্চা সম্পর্কে আপনাদের কি ধারণা, আমার অন্যান্য টিচারদের সাথে বসতে পারে। এটা হচ্ছে জরুরি, মানে আপনার বাচ্চার সম্পর্কে যে আপনি বিশেষ যত্ন নেবেন, বিশেষ খেয়াল করবেন, এটা কিন্তু মানে ইউনিক আলোচনা, এটা কিন্তু সামগ্রিক আলোচনা না। আপনার বাচ্চাটা 8-10 জন বাচ্চার মতো নাও হতে পারে, তার ব্যাপারে বিশেষ কেয়ার নেওয়া লাগতে পারে, এটা বুঝবার বিষয়।
এই জন্য বিশেষভাবে খেয়াল করতে হবে।